হ্যালো মাই ফ্যামিলি, এটা একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু দেখো, ভালো লাগবে। আর বানিয়েও কিন্তু খাওয়ার অনুরোধ রইল। শুধু দেখার অনুরোধ না, খাওয়ারও অনুরোধ রইল। কিন্তু সেটা তোমাদেরই খেতে হবে, আমি তো করে খাওয়াতে পারছি না। তো এটাকে পাঁপড় রোল বলে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, এটা একটা কিন্তু রাজস্থানের ডিশ। মানে রাজস্থান একটা হোটেলে যে থাকতো, সে একবার ঘুরতে এসেছিলো আমাদের ওখানেই বাড়ি। তো ঘুরতে আসার পরে ও বলছিল এটা এমন করে খাওয়া যায়। তো আমি কিন্তু কয়েকবার বানিয়েছিলাম। তো ধীরে ধীরে দেখলাম যে না, টেস্টটা একটু বেটারই লাগে। তো তাই জন্য কিন্তু শেয়ার করলাম এটা, কারণ এটা কিন্তু ফার্স্ট ভিডিও। এই ভিডিওটা আমি আর দিইনি। তো মানে ওর জন্য এটা স্পেশাল করে বানানো, যাতে করে তোমরা দেখে করে নিয়ে খেতে পারো। তো পাঁপড় তো অবভিয়াসলি লাগছে, বড় পাঁপড়টা, থালা পাঁপড় যেটাকে বলে। আর ডিমের ঝুরা করে নেব। ঝুরা বলতে তো একটু সুন্দর করে করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তাই জন্য এপুট ওপর ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করব। আর পাঁপড় লাগছে। তা আমি কি করে বানাই তোমরা দেখো। তো গাজর নিয়েছি, শসা নিয়েছি। পাঁপড়টাকে না জলে দিতে হবে। এবারে জলে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, অল্প একটু সময়ের জন্য। তো জল মাখিয়ে দেখলাম হচ্ছে না, মানে পাঁপড়টা একটু মোটা ছিল। তাই জন্য কী করলাম আমি, ওই তোমার গিয়ে পরে একটু জলেই চুবিয়ে দিলাম 2 মিনিটের জন্য, মানে 2 সেকেন্ডের জন্য জলে চুবিয়ে এপুট উপুট করে তুলে নিলাম জল ঝরিয়ে। তো দেখো এবারে কি করি। এবারে যে যে আলুটা, যেটা আমি আলু সেদ্ধটা আর কি, যেটা আমি ভালো করে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছিলাম কড়াইতে, তো ওটা লাগছে মেন। ওটা ছাড়া কিন্তু এই টেস্টটা তুমি আর অন্য কিচ্ছুতে পাবে না। মানে শুধু ডিম দিয়ে করলেও কিন্তু এই টেস্টটা আসে না। তো পাঁপড়টা ভিজানোর পরে কিন্তু নরম হয়ে যায় না, তখন কিন্তু রোল করতে সুবিধে হয়। তাই জন্যই কিন্তু ভেজানো। আর যদি একটু ঝাল ঝাল পছন্দ করো, তাহলে লঙ্কাটা না একটু বেশি দেবে, দেখবে টেস্টটা আরও অন্যরকম লাগে। কারণ ডিমের যে ঝোড়োটা করা হয় ওটাতে লঙ্কা দিইনি, কোনো মশলাও দিইনি। আর আলুটাতে রসুন পেঁয়াজের একটা স্মেল আছে, একটু ঝাল ঝাল করেছি। তো সাথে শসা থাকছে, গাজর থাকছে, হ্যাভি টেস্ট লাগে আর কি। আর আমার ঘরে না টমেটো সস আজকে ছিল না, তাই জন্য আমি ওটা স্কিপ করেছি। তোমরা ওটা দিয়েই খাবে, দেখবে অনেক বেশি ভালো লাগে। তো এবারে যে আলুর পুরটা না, আমি এইভাবে গোটাটাতে যেমন করে ধর বাটার ঠাটার মাখে, ঠিক তেমনি করে পুরোটাতে যতটা মাখানো যায় মাখিয়ে নেব। এবারে মাখিয়ে নিয়ে এটার ভেতরে ডিমটা দেবো, যেটা আমি ডিমটা ওই তোমার গুঁড়ো করে নিয়েছি, সেই ডিমটা দেবো। মানে ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করেছি, সুন্দর করে ভেজেছি আগে, তারপরে কিন্তু গুঁড়ো করেছি। এবারে এটা দিয়ে পেঁয়াজ দিলাম, একটু শসা, একটু গাজর দিয়ে দিব। যদি তোমরা এটা না দিতে চাও, তাহলে আমি দুইভাবেই করে দেখাচ্ছি। শুধু ডিম আর আলু দিয়ে করে পরে শসা আর গাজরটা দেওয়া যায়, অসুবিধা হয় না। তো যেই করে রোল করে নিব। এবারে এটা ভাজলে পরে না, যে তুমি ভাবছো যে খুলে যাবে, মোটেই না, খুলবে না। এটাকে যে পাটটা ধরো লাস্টে আমরা জয়েন করছি, সেটাকে নিচের দিকে দিয়ে ভাজবো, দেখবে কি সুন্দর করে ভাজা হবে। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিই। এবারে পাঁপড়টা হয়েছিল কি, পাঁপড় যে যখন দোকান থেকে আনা হয়, তখন এদিক সেদিক একটু ভাঙা থাকে না, তখন জলে দেওয়াতে কি হয়েছে, এদিক ওদিক একটু ভেঙে গেছে। তো আমি ওই নর্মালি দেখাবো বললেই আর কি, যেরকম হয়েছে সেরকমই করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা যদি মানে হাফ হাফ করে নাও একটা পাঁপড়কে, তবুও তোমরা কিন্তু খেতে পারো। তবে কি প্রচুর তেল টানে কিন্তু, এই জন্যই কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি, যাতে ওই 1 পিস 2 পিস করে খেয়েই বাচ্চাদের মন ভরে যায়। তো যে তেল দিলাম আর ওই করে ভেজে নিয়েছি। যে পাশটা আমি পরে করেছি, ওটা কিন্তু নিচে দিয়ে দিলাম। এবারে পাঁপড়টা যেরকম আমরা পাঁপড় ভাজি না, সেম হয়ে যাবে। আমার পাঁপড়টা হার্ডও হয়ে যাবে, ভেতরটা সফট থাকে খুব, মানে আলুর জন্য ভেতরটা খুব সফট হয়, আর উপরটা হার্ড হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে আরেকদিন আমি অন্য জিনিস দিয়ে তোমাদের খাইয়ে দেখাবো, খুব সুন্দর হয়। আর এটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, দেখবি কীরকম মজা। বেশিক্ষণ লাগেও না তো ভাজতে, পাঁপড় ভাজা হলেই হয়ে গেলো। তো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমাদের সামনে নিয়ে আসি। আর প্রচুর ম্যাডাম আছে, ম্যাডামকে খাইয়েছিলাম আর কি, বলেছিল দুর্দান্ত হয়েছে। তো ডিশটা কিন্তু তোমরা একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও জানিও। আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর মজাদার এই কারণে হতে চলছে, এখন কিন্তু সন্ধেবেলা, আর আমি এখন একটু যাব বাইরে, আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো আমি যাবো হসপিটালে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু আমাদের শহরটা, প্রাণের শহর আলিপুরদুয়ার। দেখবে তোমাদেরও ভালো লাগবে। ইভেন সব শহরই ভালো, বাট আলিপুরদুয়ার আমার খুব ভালো লাগে। তুমি
একটুখানি গেলেই 10 মিনিট গেলেই তুমি পাহাড় ছুঁতে পারছ, তুমি 10 মিনিট গেলে পাহাড় দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর পার্ক পাচ্ছ বাড়ির থেকে 5-10 মিনিটের রাস্তায়। খুব সুন্দর সুন্দর একটা এরিয়া। তো যাই হোক, এই যে বেরিয়ে গেছি এখন তিনজনে, পুচুসোনা, আমি আর পুচুসোনার বাবা। যে কদিন বড় আছে সেই কদিন একটু মজা করে ঘোরা, তারপর তো একা একাই ঘুরতে হয় বলো। তো যাই হোক, এই যে বেরিয়ে গেছি। আমার শহরটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার আলিপুরদুয়ার। তো এই যে এই করে এখন যাচ্ছি হসপিটালে, ওখানে ভাইয়ের ছেলে হয়েছে, দেখতে হবে। তো এদিক দিয়ে বেরিয়ে যাব। তো তোমাদের আমাদের শহরটা কেমন লাগলো জানিও। গোটাটা তো দেখানো সম্ভব না, তাহলে তো কতক্ষণ লাগবে জানি না, তবে সুন্দরই লাগবে। যাই হোক, তোমরা যদি আসো এইদিকে তাহলে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে দেখা করব। এই ভাইয়ের ছেলে পুচকু সোনা, দেখো, আর পরশু হয়েছে। আর ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটু গোদরেজের শোরুমে কিছু কিনবো বলে, এবারে সেটা মনের মতো হলো না বলে বেরিয়ে আসলাম। তো ভাবলাম তোমাদের জন্য একটু এটাও শেয়ার করে দিন, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। তো চলো, টাটা, ভালো থেকো সবাই।